আজকের ভিডিওতে নিয়ে আসছি আপনাদের চট্টগ্রাম শহরের আরেকটি বিশেষ জায়গার পার্ট। আমি অনেক ছোটোবেলা থেকে এবং অনেক বছর আগে থেকে মনে মনে অনেক আশা করেছিলাম এবং অনেক ইচ্ছে করেছিলাম যদি কখনো চট্টগ্রাম শহরে যাই তাহলে এই জায়গাটা আমি অধম নগণ্য মানুষ হাজিরা দেব। সেটা হচ্ছে ইমাম শেরেবাংলা রহমতুল্লাহ আলাহির মাজার পরিদর্শন এবং হাজিরা দেওয়া। নিজেকে অনেক ধন্য মনে হচ্ছে, আমার মতো নগণ্য গুনাহগার মানুষ এমন একটা আশিকে রসুলের মাজার নিজ চোখে দেখার সৌভাগ্য হবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার শৈশবের দীর্ঘ 9টা বছর চট্টগ্রাম শহরে কাটলেও অনেক বিশেষ জায়গা আমার দেখার বাকি ছিল, তার মধ্যে এটা একটি বিশেষ। ইনি এমন একজন সাচ্চা আশিকে রসুল ছিলেন যিনি তার ইন্তেকালের 1 সপ্তাহ আগে থেকে 40 বার আমার দয়াল নবীজিকে স্বপ্নে যোগে দেখেছিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা যাকে খুব বেশি ভালোবাসেন তাকে দ্বীনের পাণ্ডিত্য দান করেন, তাকে ইলমে জ্ঞান দান করেন। ইমাম শেরেবাংলা রহমতুল্লাহ আলাহি ছোটবেলা থেকেই অনেক মেধাবী এবং সৎ চরিত্রের অধিকারী ছিলেন। এমন একটা সাচ্চা আশিকে রসুলের দরবার আমি হাজিরা দিতে পেরেছি, নিজেকে অনেক সৌভাগ্যবান মনে হচ্ছে। অহবিরা তোমরা যা কিছু বলো না কেন, যারা আমার দয়াল নবীজিকে মনে প্রাণে ভালোবাসে মহব্বত করে তারা হচ্ছে আমাদের মাথার এক একটা তাজ। আমাদের হয়তো এক আকাশ পরিমাণ আমল নেই, তবে মহান আল্লাহর দরবারে একদিন গর্ব করে বলতে পারবো, হে আল্লাহ, আমাদের বুক ভরা তোমার হাবিবের প্রতি প্রেম ভালোবাসা ছিল, মহব্বত ছিল, ওনার শান মানকে আঁকড়ে ধরে জীবন কাটানোর জন্য চেষ্টা করেছিলাম। মানলাম আমরা গুনাহগার, তবে আমরা তো তোমার হাবিবকে ভালোবেসেছিলাম ইশকের মহব্বত দিয়ে। যারা আমার দয়াল নবীজির শান ও মানের বিরুদ্ধে কথা বলেছে তাদের মুখকে প্রতিহত করেছিলাম, জবাবের মাধ্যমে দলিলের মাধ্যমে তাদের বিরুদ্ধে লেখালেখি করেছিলাম। এতে করে অনেক মানুষের অপছন্দের মানুষ হয়েছিলাম, তাতেও কোনো আফসোস নেই, কারণ আমার দয়াল নবীজির বিরুদ্ধে যারা কথা বলে তাদেরকে কোনো প্রশ্রয় নেই।